এই ভিডিওতে আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে অ্যানালাইসিস করে দেখব সবচেয়ে বেশি 2024 সালে কোন কয়েনগুলো রিটার্ন করেছিল এবং 2025 সালে কোন কয়েনগুলো সবচেয়ে বেশি রিটার্ন করবে। তো আমরা মূলত বিটকয়েন বা অল্ট কয়েন নিয়ে আজকে কথা বলবো না, আমরা দেখব মিম কয়েনগুলা এবং যেই কয়েনগুলো র্যাঙ্কিংয়ে 1 থেকে 100-র ভিতরে আছে। এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করা আছে 1 থেকে 100। আপনারা অনেকেই জানেন যে ক্রিপ্টোকারেন্সিতে হাজারো রকমের কয়েন আছে, হাজারো রকমের মিম কয়েন, অল কয়েন, আরও অনেক রকমের কয়েন আছে। সেগুলো নিয়ে আমরা কথা বলবো না এবং সেগুলো আমরা ট্রেড করব না। আমরা মূলত 1 থেকে 100-র ভিতরে যে কয়েনগুলো আছে সেগুলো নিয়ে ট্রেড করব। দেখুন, ক্রিপ্টো মার্কেট নিয়ে অনেকের অনেক রকমের ধারণা হইতে পারে। তো যারা এই ভিডিওটা দেখতেছেন হয়তো বা অনেকেই ক্রিপ্টো মার্কেটে কাজ করেন না, কিন্তু আগ্রহ করতে। জাস্ট বেসিক একটা কথা বলি আপনাদেরকে, এটা কিন্তু অনেক কঠিন কথা না। এখানে 1 বছরের চার্ট সিলেক্ট করা আছে। এখানে 1 বছরে যতগুলা কয়েন আছে, এখানে 1 থেকে 100 র্যাঙ্কিংয়ের কয়েনগুলোই আছে। এখানে যতগুলা কয়েন আছে, আপনি 2-1টা কয়েন ছাড়া আর কি কোনো কয়েন লাল দেখতে পারতেছেন? যেই কয়েনগুলো লাল হয়ে পলিগন, যে কয়েনগুলো লাল হয়ে আছে, শুধুমাত্র ওই কয়েনগুলাই গত 1 বছরে দাম কমছে। হাতে গোনা 2-4টা কয়েন ছাড়া কিন্তু কার কোনো কয়েনেরই দাম কমে নাই। সবগুলা কয়েনই কিন্তু কোনো না কোনো পরিমাণ রিটার্ন করছে। কেউ কম করছে, কোনো কয়েন বেশি করছে। এই অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, ক্রিপ্টো বাবলস নামের অ্যাপসটা। ওকে, এরপর আমরা এখানে পেন্সিল নামের একটা আইকন আছে, এই আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে 1 বছর ইয়ার্স এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে ব্যাগে যাব। এরপরে আমরা দেখতে পারতেছি কোন কয়েনগুলো সবচেয়ে বেশি রিটার্ন করছে গত 1 বছরে। এখানে পাইপ যে কয়েনটা আছে এইটা প্রায় 2000 মানে 1743% রিটার্ন করছে, যেটা আসলে ইউজ পরিমাণ। এখানে পাইপ কয়েনের র্যাঙ্কিংও কিন্তু অনেক ভালো। তো আমরা পরবর্তীতে কিছুক্ষণ পরে দেখবো র্যাঙ্কিংটা। এরপর আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে সুই ভালো রিটার্ন করছে, মানে এইগুলো সাধারণত আমাদের পরিচিত কয়েন। এরপরে ডোজ কয়েনও মোটামুটি ভালো রিটার্ন করছে। আর এরপরে আমরা দেখতে পাচ্ছি আর অনেকগুলো কয়েন এক্সএলএম, এগুলো আসলে আমাদের পরিচিত কয়েন এই কারণে বললাম, এই কয়েনগুলো র্যাঙ্কিংয়ে 20-এর ভিতরে আছে, ঠিক আছে, 20 বা 30-এর ভিতরে আছে। এরপর অন্য কয়েনগুলো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো রিটার্ন করছে। তো এই কয়েনগুলা সামনে 2025 সালে কিন্তু দুনিয়া কাঁপাইতে পারে এই কয়েনগুলো। যেমন সুই কয়েন কিন্তু দারুণ পারফরমেন্স করতেছে এবং কন্টিনিউয়াসলি করতেছে। সুই কয়েন অনেক ভালো করতেছে। আমরা এখন র্যাঙ্কিং দেখব। কিছুক্ষণ আগে যে কয়েনগুলো নিয়ে আমরা একটু আগেই দেখছিলাম অনেক ভালো রিটার্ন করছে, সেই কয়েনগুলো নিয়ে আমরা কথা বলবো। সুই কয়েন দেখেন 15 নম্বর র্যাঙ্কিং আছে। মানে ক্রিপ্টো ওয়ার্ল্ডে, ক্রিপ্টো জগতে যত কয়েন আছে সবার ভিতরে 15 নম্বরে আছে সুই। তারপরে এক্সএলএম একটু আগে দেখছি, এটা ভালো রিটার্ন করছিল, এটাও প্রায় 17 নম্বর আছে। পাইপ আছে 20 নম্বরে, দারুণ রিটার্ন করছে। আর ডজ কয়েন আছে আপনার 7 নম্বরে, দারুণ রিটার্ন করছে। তো এই কয়েনগুলো কিন্তু সামনের বছরও খুব ভালো করবে। বিশেষ করে আপনারা যারা নতুন ইনভেস্ট করতে চান, তারা মানে লং টাইমের জন্য, অন্তত 1 বছরের জন্য, তাদের জন্য আমি মোটামুটি একটা সাজেস্ট করতে পারি। ক্রিপ্টোকারেন্সিতে আমার একটা টেকনিক্যাল অ্যানালাইসিস যা বলে সেটা হলো এক্সআরপি ভালো রিটার্ন করবে 2025 সালে। এরপরে ডজ দারুণ রিটার্ন করবে, এটা খুব সম্ভাবনা আছে। ডজ কয়েন মোটামুটি 2025 সাল মানে শেষ নাগাদ মোটামুটি $1 উপরে ক্রস করতে পারে ডজ, মানে ওটা ডাবল হয়ে যেতে পারে। ডজ দারুণ করবে, এটা আমি রিকমেন্ড করব। এরপর এক্সআরপি ভালো করবে। সুই তো দারুণ করতেছে ইদানিং, আশা করি সামনেও করবে, ভালো রিটার্ন করবে সুই। এছাড়া পরবর্তীতে এই পাইপ কয়েনটা নিয়ে আমার অনেক বেশি আগ্রহ, এটা দারুণ করতে পারে। এরপর আরেকটা কয়েন আছে বং কয়েনটাও দারুণ করতে পারে। তো এই কয়েনগুলা আমি মোটামুটি টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমার অ্যানালাইসিসে বলে বা আমার এক্সপিরিয়েন্সে বলে এই কয়েনগুলো 2025 সালে দারুণ করবে, ঠিক আছে। তো এই কয়েনগুলো কিন্তু 2024 সালেও দারুণ করছে। আপনারা যদি দেখেন, এখানে দেখেন এই যে ডজ কয়েন প্রায় 350-এর মতো রিটার্ন করছে, সুই প্রায় 700-র মতো। এরপরে আমরা দেখতে পাচ্ছি পাইপ প্রায় 2000-এর কাছাকাছি। মানে আমি একটু বেশি করে বলতেছি, যে আপনারা আসলে অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি এক্সএলএম, এই কয়েনের কথা একটু আগে বললাম, এটাও দারুণ করছে। এক্সআরপি প্রায় 300-র উপরে রিটার্ন করছে। তো এই কয়েনগুলো আসলে কন্টিনিউয়াসলি ভালো করছে এবং আমার মনে হয় 2025 সালেও এই কয়েনগুলো ভালো করবে, ঠিক আছে। তো যারা মিম কয়েন ইনভেস্ট করতে চান, এই কয়েনগুলো মোটামুটি ইনভেস্ট করে রাখতে পারেন লং টাইমের জন্য, মিনিমাম 1 বছরের জন্য। আশা করি ডাবল রিটার্ন পাবেন, মিনিমাম ডাবল পাবেন, ম্যাক্সিমাম আপনার 5x 10x পর্যন্ত পাইতে পারেন। আর এই কয়েনগুলোতে যেহেতু 100-এর ভিতরে আছে র্যাঙ্কিং, আর আমি যেই যতগুলো কয়েনের নাম কিছুক্ষণ আগে বললাম, এই কয়েনগুলো মূলত
30-এর ভিতরেই র্যাঙ্কিং আছে, ঠিক আছে? তো এই কারণেই বললাম যেইগুলা র্যাঙ্কিংয়ে খুব কাছাকাছি এই কয়েনগুলা রিটার্ন যেমন অনেক বেশি দেয় না, ঠিক অনেক বেশি লসও করে না। যেহেতু আমরা এখানে লং টাইমের জন্য ইনভেস্ট করার জন্য কথা বলতেছি, মিনিমাম 1 বছর, তো সেক্ষেত্রে আমি যেই কয়েনগুলোর নাম বলছি এই কয়েনগুলা আপনাকে মোটামুটি 1 থেকে 5x পর্যন্ত রিটার্ন দিতে পারে। এটা মোটামুটি 100-এর ভিতরে 99%। এর পরবর্তীতে যে কয়েনগুলা মানে এই কয়েনগুলা আপনাকে আরও বেশিও রিটার্ন দিতে পারে, সেটা আসলে নির্ভর করবে মার্কেটের উপরে, কারণ মার্কেটের চার্ট প্রতিনিয়তই পরিবর্তনশীল। আপনারা যারা ক্রিপ্টো মার্কেটে কাজ করেন তারা সবাই জানেন, এখানে শিওর শর্ট বলে কিছু হয় না। সর্বশেষ একটা কথা বলবো, ক্রিপ্টোকারেন্সি মার্কেট অত্যন্ত রিস্কি একটি মার্কেট। এখানে যেটাই করবেন আপনি নিজে কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস বা নিজে বুঝে শুনে কাজ করবেন এখানে, কারণ এখানে যেমন লাভ করার সম্ভাবনা আছে তেমনই লস করার সম্ভাবনাও আছে। তো সেক্ষেত্রে আপনি যদি লাভ করেন আপনার লাভের অংশ কেউ নেবে না, আপনি যদি লস করেন সেই অংশও কেউ নেবে না। অবশ্যই ক্রিপ্টো মার্কেটে যাচাই বাছাই করে ইনভেস্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।